এখানে কয়েকটা কথা বলি যে 1950 সালে হিন্দু অ্যাক্টে বেশ কয়েকটা পরিবর্তন হয়েছিল। দাদা আপনি শুধরে দেবেন যদি সেই জায়গাগুলোতে অসুবিধে যদি হয় বা যদি আমার বলতে কোথাও আটকায়, যে সেখানে এর আগে মানে 1950-এর আগে হিন্দু ব্যক্তিগত আইনে বড় সংস্কার হয়েছিল। কোন জায়গাগুলো? নারীদের সম্পত্তির অধিকার সীমিত ছিল, সেইটাকে সংস্কার করা হয়েছিল। বিবাহ বিচ্ছেদ কার্যত ছিল না। বহু ক্ষেত্রে প্রথা এবং রীতিনীতি আইনকে নিয়ন্ত্রণ করত। এই জায়গাগুলোতে সংস্কার করা হয়েছিল এবং 1950-এর সংস্কারের পরই এই যে উত্তরাধিকারে ছেলে মেয়েদের একটা সমান ভাগ এসেছে, এই যে বিবাহ বিচ্ছেদের একটা অধিকার জন্মেছে মেয়েদের, এবং তারপরে হচ্ছে বহু ক্ষেত্রে রীতিনীতি প্রথা এবং আইনকে নিয়ন্ত্রণ করত। অনেকগুলো সংস্কার ছিল, সেগুলো আস্তে আস্তে উঠে গিয়েছিল। আমরা সেগুলো দেখেছি যে হিন্দু আইনে অনেকগুলো সংস্কার হয়েছিল, কিন্তু সেটা সমাজ আস্তে আস্তে মেনে নিয়েছিল। আজকে 2026 সালে দাঁড়িয়ে যদি আবার নতুন করে সংস্কার আসে, তাহলে কোন জায়গাগুলোতে একজন আইনজীবী হিসেবে আপনার কি মনে হয় কোন জায়গাগুলোর আইনগুলোকে আরো স্ট্রং করা দরকার এই ইউসিসির আন্ডারে? দেখুন, একদম ঠিক বলেছেন। 1950-র আগে যেমন একজন হিন্দু মেয়ে মেল কনসেন্ট ছাড়া তার সম্পত্তি বিক্রি করতে পারতো না, মানে মেল কনসেন্ট লাগবে। তো সেখানে রিফর্ম এসেছে এবং অ্যাকচুয়ালি ল তো ইতিহাস থেকে এবং কালচার থেকেই তৈরি হয়। রাজা রামমোহন রায়ও অনেক সংস্কার করেছিলেন। তো সেখান থেকে এইটা মেনে নিয়েছে আপনি যেটা বলছেন, এই সংস্কারটা এবং এই রিফর্মটা। আজকের এই ইউনিফর্ম সিভিল কোডে দেখার বিষয় আছে যে আর কি কি রিফর্মেটরি চেঞ্জেস আসছে, সেই চেঞ্জেসটা কতটা ইউনিফর্মিটি প্রদান করছে, মানে ছেলে মেয়ে। এবং এখানে শুধু একটা ধর্ম হলে তো হচ্ছে না, এখানে সব ধর্ম তখন চলে আসছে এবং ওখানেই কমপ্লিকেশনটা অ্যারাইজ করছে। এটা আমাদের যারা আমরা আইনের ছাত্র, আমাদের একটা মনে হয় যে কোনো লয়ের মধ্যে 100% ভালো থাকতে পারে না বা কোনো লয়ের মধ্যে 100% খারাপ থাকতে পারে না। খুব সুন্দর যে এই চেঞ্জেসগুলো লাগে, এই যে লেজিসলেশন চেঞ্জ করে বা সামাজিক জায়গা থেকে যে রিফর্মটা উঠে আসে, খুব ভালো কখন হয় বা কোন জায়গাটাতে বিচার দেবার চেষ্টা করে, সেটা হচ্ছে যখন ভালো ভালো জিনিসগুলো 10টা জায়গার ভালো জিনিস আছে, খারাপ জিনিস আছে, আমি শুধু ভালো জিনিসগুলো সেখান থেকে নিলাম। একটা অ্যাপ্রিহেনশন একদম পরিষ্কার আসছে, যেটা মুসলিম জনগোষ্ঠী এবং অন্য সংখ্যালঘু জায়গা থেকে আসবে কিনা জানি না, যে এই যে ইউনিফর্ম সিভিল কোড আসছে, এটার কি মেজরিটি যে চেঞ্জেস, মানে মেজরিটি যে অ্যাক্টস গুলো থাকবে, এটা কি হিন্দু ল থেকে নিয়ে নেওয়া হয়ে যাবে আর অন্য ধর্মের যে ভালো জায়গাগুলো সেগুলো কি নেওয়া হবে না? এই একটা জায়গা আসছে। বাট আমার মনে হয় এই সমস্ত পার্সোনাল লস গুলো থেকে, যেগুলোতে খুব ভালো ভালো জায়গা রয়েছে, যেমন মুসলিম ল থেকে যদি কোনো কনফিউশন থাকে, ফার্স্ট অফ অল বললাম ওটা কনফিউশনের জায়গা, যে 2 বা 3টে বিয়ে করা যায়, কিন্তু ওটাকে যদি স্পেসিফিক করে দেওয়া যায় যে না একটাই করতে হবে, এটা তো ভালো দিক। এখানে দাদা একটা কথা একটু জানবো, যে হিন্দুদের জন্য যে আইনটা, সেটা শুধু হিন্দুদের জন্য নয়, সাধারণভাবে বৌদ্ধ, জৈন, শিখ তাদের জন্যও একই রকম ভাবে প্রযোজ্য। একদম ঠিক। আমি যেটা শুরুতেও আপনাকে বলছিলাম যে অন্য মাইনরিটির মধ্যে বৌদ্ধ, জৈন, শিখও পড়ে যায়, কিন্তু বৌদ্ধ, জৈন, শিখ কিন্তু হিন্দু লই ফলো করে। তো স্বভাবতই এই মানে লজ গুলো, যে মানে সমস্ত আলাদা আলাদা ধর্মের যে আইনগুলো আছে, তার যে ভালো ভালো দিকগুলো, সবকটাতেই ভালো দিক আছে, সেই ভালো দিকগুলো কতটা নেওয়া হচ্ছে বা কতটা হিন্দু ধর্মের মানুষজন তার এই চেঞ্জেস গুলো মেনে নেবে, নাকি হিন্দু অ্যাক্টের সঙ্গে কোনো চেঞ্জ থাকবে না সিভিল ইউনিফর্ম বিলে বা অ্যাক্টে, এটা দেখার বিষয়। যদি দেখা যায় যে হিন্দু ধর্মের যে আইনগুলো রয়েছে, হিন্দু সাকসেশন অ্যাক্ট, হিন্দু ম্যারেজ অ্যাক্ট, এগুলোকেই সিভিল ইউনিফর্ম বিলে ঢুকিয়ে দেওয়া হলো, বাট অন্যের মানে খ্রিস্টান, দুটো মেজরলি বলি, মুসলিম পার্সোনাল শরিয়াত ল এবং খ্রিস্টান যে ল, এইগুলো থেকে কিছু ইনপুট নেওয়া হলো না, তাহলে হয়তো এই দুটো ধর্মের যারা পার্সোনাল ল ফলো করে তাদের মধ্যে একটা আপত্তির জায়গা থাকতে পারে। কিন্তু সেটা যতক্ষণ না ওটা নিয়ে চর্চা হচ্ছে, ডিবেট হচ্ছে, এক্স্যাক্টলি লটাকে পাবলিশ করেছে কিনা জানি না, মানে আমি ড্রাফট কপি ওয়েস্ট বেঙ্গলেরটা দেখিনি, কিন্তু সিমিলারলি উত্তরাখণ্ড বা অন্যগুলোতে, গোয়া বাদ দিলে, আসামও সিমিলার অলমোস্ট ড্রাফট।
তখন এই অ্যাপ্রিহেনশনটা কিন্তু থাকছে যে ওই চেঞ্জেসগুলো শুধু হিন্দু ধর্মের হিন্দু অ্যাক্ট যেটা আছে ওটাকেই নিয়ে নেওয়া হচ্ছে, ওটাকে ইম্পোজ করা হচ্ছে অন্যের উপরে। বাট আমার মনে হয় না এটার কোনো অ্যাপ্রিহেনশন আছে বা থাকবে। ঠিক। আমি একটু এবার যদি আসি যে গোয়া বা উত্তরাখণ্ড যেটাকে তুলে ধরা হচ্ছে, কারণ পর্তুগিজ যে লটা চালু ছিল সেটাকেই ইউনিফর্ম সিভিল কোড করা হয়েছে গোয়াতে, এবং উত্তরাখণ্ডে সেটা প্রথম চালু করা হয়েছে। আসাম বা গুজরাটে তারা কিন্তু এখনও আস্তে আস্তে ধাপে ধাপে এগোচ্ছে এবং নানা সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে। একটা কথা বলুন দাদা, সেটা হচ্ছে যে সংবিধানে এটা বলা রয়েছে, তাহলে কি এটা আইন করে কার্যকর করতে হবে? এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সেটা যদি একটু বলেন। দেখুন, আমরা তো ফেডারেল স্ট্রাকচার ফলো করি, যেখানে স্টেটের ক্ষমতা আলাদা থাকবে এবং সেন্ট্রালের ক্ষমতা আলাদা থাকবে, যেটা খুব লিটারেলি ইউএসএ তে ফলো করা হয়। তারা ডিস্টিংক্ট, স্টেটগুলো তাদের একদম স্বয়ংশাসিত তারা ফাংশন করে এবং ওভারঅল কান্ট্রির অনলি ন্যাশনাল ইন্টারেস্টে সেন্ট্রাল ফলো করছে। কিন্তু আমাদের দেশে কিন্তু এটা একটু কমপ্লিকেটেড বা একটু অন্যরকম। সেটা হচ্ছে যে কোনো সময়ে সেন্ট্রালের ওপিনিয়নে এবং রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। তার মানে এই যে ফেডারেল স্ট্রাকচারে আপনার স্টেটের যে একদম ইনহেরেন্ট ক্ষমতাটা, ইন্ডিভিজুয়াল ক্ষমতাটা এবং স্বয়ংশাসিত যে ক্ষমতাটা, সেটা কিন্তু সময় বিশেষে অফ করে দেওয়া যায়। তো তার মানে এটা যদি সেন্ট্রালে চালু হতো তাহলে সমস্ত দেশে অটোমেটিক চালু হতে হবে। কিন্তু আবার স্টেট, যেমন এর আগের সরকার বলেছিল যে চালু হলে আমি মানবো না, বা এখনো তো সেন্ট্রালি আমাদের চালু হয়নি, সেই জন্য স্টেট অনুযায়ী চালু হচ্ছে। তবে স্টেটের চালু হলে কিন্তু সেটা অন্য রাজ্যের ক্ষেত্রে বাধা কোথায়? সেন্ট্রালি চালু হতে বাধা কোথায়? কেন কেন্দ্রীয় সরকার এটা চালু করতে পারছে না? দেখুন, বাধা 70 বছর ধরে যেটা ছিল সেই বাধাই হয়তো থাকবে, বা বাধাটা থাকার কথা নয়। কনস্টিটিউশন বলছে এন্ডেভার নেবে আস্তে আস্তে যাতে বাধাগুলো কাটিয়ে চালু করে দেয়। বাট যে কারণে এর আগেও করেনি বা এখনো করতে পারেনি, হয়তো দুটো কারণে এখনো পর্যন্ত হয়নি। একটা হচ্ছে ওই অ্যাক্টের মধ্যে ক্লজ রয়েছে, যে অ্যাক্টটা আসছে সেই অ্যাক্টটা, সেই ড্রাফট কপিটা সবাইকে হয়তো সমানভাবে আশা দিতে পারছে না বা সমানভাবে কনভিন্স করতে পারছে না। এক নম্বর, যদি ড্রাফটটা এসে গেছে, এখন ড্রাফট এসে গেছে, আমি সেই নিয়ে কথা বলছি। আর ড্রাফট আসার আগে, মানে সেন্ট্রালের কথা বলছি, ড্রাফট আসার আগে ড্রাফট করার পর্যন্ত জায়গাতেই যায়নি, ওই সন্দেহটা থেকে, ওই ভয়টা থেকে যে সামগ্রিকভাবে পুরো সোসাইটি ওটাকে কিভাবে নেবে। কিন্তু সেই হিসেবে কিন্তু অনেকটা এগিয়ে গেছে, অ্যাটলিস্ট চালু করার মতন জায়গা বা অ্যাটেম্পটের জায়গায় চলে এসেছে, অ্যাটেম্পট নিচ্ছে। কিন্তু সেই অ্যাটেম্পটটা তখনই পুরো ফুলফিল করবে যদি দেখা যাচ্ছে যে মানে সামগ্রিকভাবে সমস্ত মানুষজন বা একটা মেজরিটি মানুষজন ভরসা রাখছে বা বিশ্বাস করছে যে হ্যাঁ, দিস ইজ দ্য ইউনিফর্ম সিভিল কোড, এবং যেখানে সমস্ত